মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা জামায়াতকে কী কারণে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়? একদিকে গত 17 বছর যাবৎ তারেক রহমানকে আমেরিকা ভিসা দেয়নি, অর্থাৎ তারেক রহমানের উপরে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। ইউ ক্যান চ্যালেঞ্জ মি? না, পারবেন না। একদিকে তারেক রহমানকে আমেরিকা ভিসা দেয়নি, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াত ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। এটা রহস্যটা কোথায়? কারণটা কি? ঘটনাটা কি সত্যি? সত্যি হলে এর বিষয়ে কি কি কারণ রয়েছে? কেন আমেরিকা জামায়াতকে চাইবে? তার মধ্যে 1 নাম্বার কারণ, কে চেয়েছে, কে বলেছে এই কথা, তার প্রমাণ জানেন? বাংলাদেশের মার্ভিন ডিলন বাংলাদেশের আমেরিকান এম্বাসির একজন কাউন্সিলর ছিলেন। বাংলাদেশে তিনি, অর্থাৎ বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি রয়েছে এখানে তিনি চাকরি করতেন। তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে সবিস্তারে বিষয়গুলো তুলে ধরেছেন। এর আগের ভিডিওতে আমি বলেছি, এটা কোনো সংবাদ মাধ্যম লিখতে পারেনি। কোন কূটনীতিক বলেছে জামায়াতকে চায়, কেন চায় সেটা বলেছে। আমি বললাম তার নাম মার্ভিন ডিলন। তিনি স্পষ্ট করে বলেছেন, জামায়াত ইসলাম গত 1700 বছর যাবৎ ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে। এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েও শেখ হাসিনা পালানোর পর এই দলটি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেনি, দখল চাঁদাবাজির রাজনীতিতে ঝুঁকে পড়েনি। এদেশের লক্ষ লক্ষ তরুণের আগ্রহ তৈরি করতে সমর্থ হয়েছে। তার প্রমাণ হলো বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ডাকসুর ইলেকশনের নিরঙ্কুশ বলা যায় বিজয়। এটি একটি আশ্চর্যজনক ঘটনা। অতীতে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো প্যানেলই এভাবে জিততে পারেনি। তো সব মিলিয়ে কি প্রমাণ করছে? যে তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, দলটি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেনি। এই দলটির বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে সবগুলোই আদতে মিথ্যা প্রমাণিত হয়েছে। মার্ভিন ডিলন এই কারণটি ছাড়াও আরও 5টি কারণ উল্লেখ করেছেন যে কারণে আমেরিকা জামায়াতকে চায়, ক্ষমতায় চায়। নাম্বার 1, জামায়াত মারাত্মকভাবে ভারতের দিকে ঝুঁকে যাবার সম্ভাবনা কম। যেটি অতীতে আওয়ামী লীগ ঝুঁকে গিয়েছিল, বর্তমানে বিএনপি ভারতের দিকে ঝুঁকে আছে, যেটা মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর। আমেরিকা চায় কারোর দিকে বেশি ঝুঁকে যাওয়ার দরকার নাই, স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকুক, ভারতের গুটি হয়ে বাংলাদেশ না থাকুক। সুতরাং জামায়াতকে কোনোভাবেই পুরোপুরিভাবে ইন্ডিয়া গ্রাস করতে পারবে না। এটা আমেরিকার একটি ভরসার জায়গা। এবার আসি আসল পয়েন্টগুলোতে। আপনার জামায়াতের অধিকাংশ নেতাকর্মী শিক্ষিত এবং উদ্যোক্তা, স্বয়ংসম্পন্ন, পরনির্ভরশীল নয়। এবং এটা আমেরিকা লক্ষ্য করেছে। তাদের দেশে বসবাসরত আমেরিকান যত জামায়াতের কর্মী আছে আমেরিকাস্থ, তারা সহিংসতার সাথে জড়িত নয়। আওয়ামী লীগ প্রায় 40% সহিংসতার সাথে জড়িত, 43%। বিএনপি প্রায় 34% সহিংসতার সাথে জড়িত। জামায়াতের লোকরা মাত্র 3% সহিংসতার সাথে জড়িত। সুতরাং আমেরিকা তার সহিংসতা চায় না। এদের সভ্যতার কারণে আমেরিকা পছন্দ করেছে। ম্যানার্স, জামায়াতের লোকদের ডিপ্লোমেসি, ম্যানার্স, রিলেশন মেনটেন, সোশ্যাল মেনটেন খুবই ভালো। অন্যদের সাথে তারা সুন্দর ম্যানার্স মেনটেন করে। মানবাধিকার বিষয়টি কি দেখেন,
17 বছর যাবৎ নির্যাতিত হয়েও জামায়াত ইসলাম মানবাধিকার লঙ্ঘন করেনি। তারা ভিকটিম, তারা নির্যাতনের শিকার, তারা অর্থনৈতিক নিপীড়নের শিকার, সামাজিক নিপীড়নের শিকার, পারিবারিক নিপীড়নের শিকার ভারত এবং আওয়ামী লীগ দ্বারা। তারপরও এই দলটি সহিংস নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের সাথে কিছুটা সহিংস হওয়া খুব জরুরি। কারণ আওয়ামী লীগ মানেই হলো সহিংসতা। আপনি সহিংসতার জবাব তো কেউ যদি আপনার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, আপনি দুটো কাজ করবেন: সারেন্ডার করে সরে যাবেন, আর নয়তো প্রস্তুতি নিয়ে যুদ্ধ চালাবেন। ঠিক আছে, এর মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। সংক্ষিপ্ত যুদ্ধ করে আত্মসমর্পণ করলে অত্যাচার নির্যাতন আরও বেশি নেমে আসে। তো জামায়াতের লোকরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটু একটু সহিংস হওয়ার দরকার। তো মানবাধিকারের ক্ষেত্রে জামায়াত অবিচল। কিন্তু আমার ব্যক্তিগত একটা ব্যাপার, জামায়াত ন্যায় বিচারের জন্য খুব বেশি তৎপর না। এটা এই জন্য আমি জামায়াতকে একটু সন্দেহ করি। ন্যায় বিচারের দণ্ডটা ঠিক থাকতে হবে। গণতন্ত্র, জামায়াত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক তুলনায় গণতন্ত্র প্রবণ। কারণ জাতীয় পার্টি একটা ক্ষয়িষ্ণু, বাজে, পেশাব। এই দল কি করে চেয়ারম্যান সেক্রেটারি হওয়ার জন্য? না, পাগলের মতো হন্যে হয়ে যায়। ডিজিএফের কাছে যায়, আওয়ামী লীগের কাছে যায়, শেখ হাসিনার কাছে যাইতো না এই যে চেয়ারম্যান হওয়ার জন্য। আর জামায়াত জাতীয় পার্টির তুলনায় কয়েক গুণ শক্তিশালী। সেই জামায়াত দেখেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, দলটার ভিতরে গণতন্ত্র আছে। মার্ভেন ডিলন বলেছেন যে এই দলটির ভিতরে গণতন্ত্রের চর্চা রয়েছে। গ্রহণযোগ্য ইসলাম, ধরেন ইসলাম কিন্তু আফগানিস্তানে আছে, সৌদি আরবে আছে, বাংলাদেশে আছে। কিন্তু দেখেন বাংলাদেশের জামায়াত ইসলামের ইসলামিক চর্চাটা আফগানিস্তানের মতো সহিংস নয়, অনেক লিবারাল, সহনশীল, ডেমোক্রেটিক। এবার আপনি গালি দেন, যাই বলেন ভাই, এটা আমেরিকা বুঝতে পারছে, ক্লিয়ার আমেরিকার কাছে। এই কারণেই আমেরিকা চায় জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। তাহলে 5টি কারণ তারা উল্লেখ করেছে: শিক্ষা, ম্যানার্স, মানবাধিকার, গণতন্ত্র ও গ্রহণযোগ্যতা। হ্যাঁ, ইসলামিক গ্রহণযোগ্য ইসলাম। আপনি হয়তো বলবেন জামায়াতে ইসলাম আমেরিকা চায়, তার মানে এই ইসলাম ঠিক নেই। আর আমার দৃষ্টিতে কি জানেন, জামায়াত ইসলামকে আমেরিকার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। আমি দেখি এই দৃষ্টিতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।